নমস্কার, সাই রিয়েলটা ফিনান্সিয়াল তরফ থেকে আপনাদের স্বাগত। আমি রাহুল ভট্টাচার্য। আজকে আবার দমদমে একদম নাগেরবাজার কাছে আপনাদের জন্য একটা সুন্দর পরিবেশে ফ্ল্যাট নিয়ে এসেছি। আর এখানে আপনি পাচ্ছেন 2 BHK 3 BHK উইথ কার পার্কিং সহ। আপনাকে আমি আজকে যে প্রজেক্টটা দেখাবো, এই প্রজেক্টে কিন্তু আপনি কার পার্কিং এখানে থাকছে। কার পার্কিং এর প্রাইসটা আপনাকে বলে দিই। কার পার্কিং এর প্রাইস 8 লাখ টাকা করে কার পার্কিং আছে। কমন আছে, মানে একসাথে যে পরপর দুটো করে গাড়ি ঢোকে ওরকম পজিশনে আপনার থাকছে কার পার্কিং। টোটাল 4টে কার পার্কিং আছে, আপনি এখানে পেয়ে যাচ্ছেন 4টে কার পার্কিং আছে। আর এখানে 2 BHK থেকে বেশি 3 BHK এখানে আপনি ভালো পাবেন প্রজেক্টটাতে। 3টে সাইজের 3 BHK আছে, 1370, 1400 আর 1500। বেশ বড় বড় সাইজের ফ্ল্যাট গুলো আপনার এখানে আছে। মানে 3 BHK যাদের নেবার যাদের আছে, এমনি টাইপের সাইজ যাদের পছন্দ আছে একটু বড় সাইজের মধ্যে, তারা এই প্রজেক্টটাকে দেখতে পারেন। এই প্রজেক্ট উইদিন 6 মান্থস আপনি এটা হাতে পেয়ে যাবেন। প্লাস্টার সব হয়ে গেছে। এরপরে এখন পুট্টিটা ধরবে, পুট্টি ধরার পরে তারপরে ফ্লোরিং করবে। যদি এই মুহূর্তে আপনারা বুকিং করছেন, যদি কোনো কাস্টমাইজ করতে হয় সেটা করতে পারেন। যেরকম একজন আমার নিয়েছেন, সে এটাকে কিচেনটাকে কভার করিয়েছে, ওপেন কিচেনটাকে কভার করিয়েছে। বড় সাইজের কিচেনটা আছে, সেটাকে সে বললেন আমি কভার করতে চাই। তো সেরকম টাইপের টুকটাক যদি কিছু করতে চান করতে পারেন। এই মুহূর্তে আপনি করতে পারবেন। চলুন এবার এক একটা করে ফ্ল্যাট গুলো আপনাকে দেখাই। আর 2 BHK যেটা আছে সেটাও বলে দিই। 2 BHK আছে আপনার একটা 630 আছে, 760 আছে, 730 আছে। এই 3টে সাইজের আপনি 2 BHK পাচ্ছেন। তো ছোট ছোট সাইজেরই 2 BHKও আছে, আপনি এখানে পাচ্ছেন। খুব ভালো পরিবেশ, একদম নাগের বাজারের কাছে। দমদম রোড আপনার ফ্ল্যাটের থেকে 2-3 মিনিট পায়ে হাঁটা দূরত্বে আপনি এখানে আছে। খুব সুন্দর পরিবেশে আছে ফ্ল্যাটটা, খুব ভালো লাগবে। আর প্রাইস কি আছে ভিডিওর শেষে, আগে ফ্ল্যাটগুলো সব দেখিয়ে নিই, তবে ভিডিও শেষে আপনাকে সমস্ত ফ্ল্যাটের প্রাইস আর স্কোয়ার ফিট কত কি প্রাইস আছে না আছে সব বলছি। তো এই যে পজিশনটা দেখছেন, এটা হয়ে গেল গ্যারেজের পজিশন। আপনাকে দেখিয়ে দিই, এই এত লম্বা লম্বা থাকছে আপনার, ওই পিলার থেকে নিয়ে এই পিলার পর্যন্ত দুটো দুটো করে গাড়ি থাকবে এখানে। যেটা আপনার টোটাল 4টে গ্যারেজ আপনি এখানটা পাচ্ছেন। সামনে রাস্তা, 8টা গ্যারেজের পজিশন আপনার এখানে আছে। ঠিক আছে, এই হয়ে গেল বিল্ডিংটা। সিঁড়ি দিয়ে এখানে আপনি উঠছেন, রাইট সাইডে হাতল থাকছে। চলুন এবার ফ্ল্যাট গুলো দেখা যায়। আমরা আছি 4th ফ্লোরে। এটা 4th ফ্লোরে ফ্ল্যাট। এটা আপনার সিঁড়ির পজিশন হয়ে গেল। সিঁড়িগুলো বেশ চওড়া আছে, দেখতে পাচ্ছেন। এটা হয়ে গেল আপনার লিফট, এটা লিফটের পজিশন হয়ে গেল। এবার 4th ফ্লোরে দুটো ফ্ল্যাট আপনি পাচ্ছেন। এটা হয়ে গেল আপনার 760, আর এটা হয়ে গেল আপনার 1370। এখানে প্রত্যেকটা ফ্লোরে আলাদা আলাদা সাইজের ফ্ল্যাট আছে। 3 BHK এখানে বেশি আপনি পাবেন। এবার আমরা ফ্ল্যাটটা এন্টার করছি ইস্টের দিকে মুখ করে। আমরা ফ্ল্যাটটা ঢুকলাম, ইস্টের দিকে মুখ করে ফ্ল্যাটটা আমি এন্টার করছি। এন্টার করেই আপনি যেটা দেখছেন, এটা হচ্ছে এত বড় সাইজের লিভিং এরিয়া। আপনি দেখুন, হিউজ স্পেশিয়াস, এত বড় সাইজের লিভিং এরিয়া আপনার সামনে এটা থাকছে। লিভিং এরিয়া আর লিভিং কাম ডাইনিং, ডাইনিংটা আপনি এইখানটা পাচ্ছেন যেখানে এই বাঁশের এগুলো রাখা আছে। এটা হয়ে গেল আপনার কিচেন। কিচেনটা দেখুন কত বড়, ওপেন কিচেন আছে। এবার আপনাকে যদি লাগে কভার করতে, অলরেডি একজনে কিনে এটাকে কভার করে নিয়েছে। আপনি যদি কভার করতে চান, আপনি কভার এখন বললে কভার করা যাবে, করে দেওয়া যাবে এটা এই স্টেজে। তো এটা হয়ে গেল আপনার কিচেন, এখানটা আপনার হয়ে গেল লিভিং এরিয়া। ঠিক আছে, লিভিং কাম ডাইনিং এরিয়া আপনাকে দেখিয়ে দিলাম। এবার এক একটা করে বেডরুম থেকে নিয়ে সব দেখাচ্ছি। এটা আমি আসছি মাস্টার বেডরুমে। আমি মাস্টার বেডরুমে ঢুকছি, তো আস্তে আস্তে যেতে কাঠ আছে। এখানে আপনার অ্যাটাচ টয়লেটটা আছে। অ্যাটাচ টয়লেটটা দেখুন বেশ বড় সাইজের আছে। অ্যাটাচ টয়লেট বড়। এই যে জানলাটা আপনি দেখছেন, এটা আপনি নর্থের দিকে পাচ্ছেন, এটা আপনার নর্থ ফেসিং এ আছে। এই যে ব্যালকনিটা আপনি দেখছেন, এটা ইস্ট ফেসিং এ আছে। সামনে ফ্ল্যাট, ফ্ল্যাটের ছাদ, এটা আপনি খোলাই পাচ্ছেন। ইস্ট ফেসিং এ আপনি এটা পাচ্ছেন। ঠিক আছে, তেরোশো, 1400,
1370, 1400, 1500 এই সাইজের সবে আপনি এখানে 3 বিএইচকে পেয়ে যাবেন। এই যে আপনি বেডরুমটা দেখছেন, এই বেডরুমের জানলাটা আপনি পাচ্ছেন দক্ষিণ দিকে, এই জানলাটা দক্ষিণের খোলা, আর এটাই হচ্ছে আপনার মেইন রোড। দেখিয়ে দিই আপনাকে, এই হচ্ছে দেখুন সামনের পরিবেশ, এই হচ্ছে নিচে মেইন রোড, একদম রোডের উপরেই প্রজেক্ট আপনি পাচ্ছেন, মেইন রোডের উপরে এই প্রজেক্টটা আপনি পেলেন। দেখুন এই রুমটা থেকে আপনি আরো ক্লিয়ার বুঝতে পারছেন, এইটা হয়ে গেল আপনার কিচেন, এইখানে হয়ে গেল কমন টয়লেট, উপরটা তার লফট, আর এত বড় হিউজ স্পেস আপনি পাচ্ছেন। পুরো তো আসছে না, এটা আপনার পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া আপনার এখানটা থাকছে, এত বড় 1370 স্কোয়ার ফিটের কিন্তু এই ফ্ল্যাটটা, বুঝতেই পারছেন সুন্দর রুমটা হবে। এটা আর একটা রুম যার সাথে আপনি ব্যালকনি অ্যাটাচ পাচ্ছেন, যেটা ফ্রন্ট ফেসিং এ আছে। এটা আর একটা বেডরুম, ব্যালকনি দেখুন, ফ্রন্ট ফেসিং ব্যালকনি, এই যে নিচে রাস্তা। এই হচ্ছে আপনার 1370, এটা আপনি পাচ্ছেন 4th ফ্লোরে। এবার এর নিচের যে 3rd ফ্লোরটা আছে সেখানে আপনি পাচ্ছেন 1500 স্কোয়ার ফিট, মানে এর থেকেও বড় 1500 স্কোয়ার ফিটের আপনি ওই ফ্ল্যাটটা পাচ্ছেন। চলুন এবার আপনাকে আমি এক একটা ওটাও দেখাচ্ছি। 1500, তো এই সেম সিঁড়ি লিফট আপনি দেখতেই পাচ্ছেন, লিফটের পাশ থেকেই একদম এই যে লিফটের থেকে বেরিয়ে আপনার ফ্ল্যাটটা এন্টার করছে। সাউথের দিকে মুখ করে আমরা ফ্ল্যাটটা ঢুকছি, সাউথের দিকে মুখ করে আমরা ফ্ল্যাটটা ঢুকলাম, ঢুকেই রাইট সাইডে এটা আমার একটা বেডরুম এসে গেল। এই বেডরুমটা ওয়েস্টের দিকে জানলাটা আপনার থাকছে, এটা এখানটা আপনার হয়ে গেল কমন টয়লেট, তার উপরে আপনি পেয়ে গেলেন লফট। এই স্পেসটা আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া স্পেস, এটা আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া বেরিয়ে যাচ্ছে। এখানটা আপনার এসে গেল কিচেন, এই পজিশনটা আপনি পেয়ে গেলেন কিচেন। এই পজিশনটা আপনার দেখে নিন, লিভিং রুম ডাইনিং এরিয়াটা আপনি এখানটা পেয়ে যাচ্ছেন, ভালোই জায়গা আপনার এখানে আছে 760-এর মধ্যে। এটা আর একটা টয়লেট হয়ে গেল, আর এই একটা বেডরুম যেটা আপনি সাউথ ওয়েস্ট ডাইরেকশনে এটা পাচ্ছেন, যার ব্যালকনিটা আপনার থাকছে সামনের দিকে। এই যে ব্যালকনি, এই যে সামনে রাস্তা, দেখুন গাড়ি টাড়ি সব দাঁড়িয়ে আছে, বেশ বড় বড় রাস্তা, চওড়া রাস্তা আপনি এখানে পাচ্ছেন। তো এটা হয়ে গেল আপনার 760 স্কোয়ার ফিটের 2 বিএইচকে 4th ফ্লোরে দেখছেন। এরপরে আপনাকে আমি 3rd, 2nd, 1st সবই আছে, সব আপনাকে আমি এক এক করে দেখাবো। তো এখন আমরা ঢুকছি 3rd ফ্লোরে 1500 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটাতে। 1500 স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটাতে আপনি ঢুকছেন, ঢুকে এটা আপনার একটা লিভিং এরিয়া থাকছে। লিভিং এরিয়া যে জানলাটা আপনার থাকছে এটা ওয়েস্টের দিকে ফেস করে আপনি এখানে পাচ্ছেন। এত বড় সাইজের আপনার লিভিং এরিয়া, গেস্ট টেস্ট এসে বসবে এখানে, টিভির পয়েন্ট টয়েন্ট সব আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এই যে একটা এত বড় আপনি রুমটা দেখছেন, এটা হয়ে গেল আপনার কিচেন। এত বড় সাইজের আপনি এখানে কিচেনটা পাচ্ছেন। আমার হিসাবে তো এটা আপনি চাইলে একটা রুমও করে নিতে পারেন, মানে এটা একটা রুমও হয়ে যেতে পারে, এখানটাকে আপনি কিচেন করতে পারেন, এই দিকটা কিচেন করতে পারেন। অ্যাকচুয়ালি কিচেনটা এইদিকে আছে, এটা নয়, ভুল বললাম, কিচেনটা এইদিকে নেই, কিচেনটা আপনার এইদিকে আছে, এটা আপনার কিচেন আছে, এখানে আপনার কিচেন আছে। এটা আপনার কিচেনের পজিশন হয়ে গেল, ওই যে কিচেনের স্ল্যাবের জলের ওইটা কাটা আছে ওটাই দিকে বললাম। তো এটা আপনার কিচেন হয়ে গেল, এখানে আপনার ডাইনিং হয়ে যাচ্ছে, ডাইনিং স্পেস। এটাও আপনার একটা লিভিং এরিয়া, এটা তো লিভিং এরিয়া, চাইলে এটাকে একটা রুম হিসাবে আপনি ট্রিট করতেই পারেন, বিশাল বড় আছে। এখানে হয়ে গেল একটা টয়লেট, এটা একটা কমন টয়লেট। এই একটা রুম, এর সাথে আপনি ব্যালকনি পাচ্ছেন অ্যাটাচ, ওই ফ্রন্ট ফেসিং ব্যালকনি দেখিয়ে দিই আপনাকে।
ফ্রন্ট ফেসিং ব্যালকনি আপনি এটা পাচ্ছেন। তিনটেই রুম সামনের দিকে আছে, তিনটেই আপনার সাউথের দিকে জানলা পাচ্ছেন। দুটো টয়লেট ছিল, এটা একটা এটা একটা, এটাও একটা আপনার টয়লেট এখানে থাকছে। এই আর একটা বেডরুম, এই একটা বেডরুম, এটাও জানলাটা আপনার সাউথের দিকে আছে, এটাও সেই রাস্তার দিকটাই। আর এটা আর একটা রুম, এর সাথেও আপনি এখানে ব্যালকনি আছে, এটা ফ্রন্ট ফেসিং ব্যালকনি। এই জানলাটা ইস্টে, এটা আপনার সাউথে, সাউথ ইস্টে আপনি এটা পাচ্ছেন। এই যে ব্যালকনি আপনার বড় দেখুন রাস্তা। তো এটা হয়ে গেল 1500 স্কোয়ার ফিটের। এবার আপনাদের যদি কাউকে মনে হয় যে একটু বড় লাগবে, 2100 স্কোয়ার ফিটের মতো যদি আরো বড় চাইছেন কেউ একটা ইন্টায়ার ফ্লোর, তো পাশে যেটা 630 আছে, কুইক ভিডিও একটু দেখিয়ে দিচ্ছি 630টার, আপনারা চাইলে সেটাও নিতে পারেন। এটা পুরো ফ্লোর এক করে দেওয়া যেতে পারে। এটা হচ্ছে 630-এর, এটা হয়ে গেল আপনার 630-এর মাস্টার বেডরুম, বড় সাইজের দেখে নিন। এটা মাস্টার বেডরুম, এখানে ব্যালকনি, এটা অ্যাটাচ টয়লেট, এত বড় কিচেন, এটা লফটটা এখানে থাকছে, আর এটা একটা বেডরুম। এই জানলাটা আপনার ইস্টের দিকে থাকছে। তো 630 খারাপ নয়, ছোটর মধ্যে কিন্তু সুন্দর আছে। সিঙ্গেল বেডরুমে 630 সাইজের ফ্ল্যাটটা সত্যি সুন্দর আছে। এ তো আপনার লিফট আছে, সিঁড়ি এখানটা আছে। তো এই হয়ে গেল আপনার 1500 স্কোয়ার ফিটের থার্ড ফ্লোরে দুটো, 1500 আর 630, তো দুটো আপনি সাইজ দেখে নিলেন। আমরা ফ্ল্যাটটা রেন্টার করছি, ইস্টের দিকে মুখ করে আমরা ফ্ল্যাটটা ঢুকলাম। ঢুকে এটা হয়ে গেল আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া। দেখুন কত বড় সাইজের। আপনাকে মনে হচ্ছে একটু অন্ধকার অন্ধকার লাগছে, অ্যাকচুয়ালি আমি বেলাতে ভিডিওটা করছি। আর এইখানটা ওই সবুজ রঙের যে দেওয়া থাকে না, তার জন্য আলোটা ব্লক হয়ে আছে। ইস্টে আলো, আপনি এখানটা বেশ ভালোই আলো আছে। তো এটা এত বড় সাইজের লিভিং কাম ডাইনিং এরিয়া, সামনে দুটো রুম আর একটা ব্যালকনি ওখানে থাকছে, ওখানে কমন টয়লেট, কিচেন, এটা লিভিং কাম ডাইনিং এরিয়াটা দেখাচ্ছি আপনাকে এক এক করে। এটা হয়ে গেল মাস্টার বেডরুম, এখানে আপনি পাচ্ছেন ব্যালকনি, বেশ স্ট্যান্ডার্ড সাইজের আপনার অ্যাটাচ টয়লেটটা এখানটা। রুমটাও বেশ বড় দেখে আপনি এখানে পাচ্ছেন। এই হয়ে গেল আপনার ব্যালকনি। এই আপনার বিশাল বড় সাইজের এটা আপনার লিভিং এরিয়াটা, এখানে আপনি দেখছেন। এটা হচ্ছে আপনার কিচেন, কিচেনটা ওপেন আছে, আপনি চাইলে এটাকে কভার করে নিতে পারেন। এখানটা আপনি পেয়ে গেলেন ডাইনিং স্পেস কিচেনের ঠিক এই পজিশনটাতে। এই জায়গাটা হয়ে গেল আপনার টয়লেট আর একটা, উপরে লফ, এটা একটা রুম যার সাথে আপনি অ্যাটাচ ব্যালকনি পাচ্ছেন। আর এটা রোড ফেসিং আছে, আপনি আগের ভিডিওতেও দেখেছেন। পুরো বিল্ডিংটি আপনার ফ্রন্ট ফেসিং এ আছে। আর এই হয়ে গেল আর একটা বেডরুম। এই টোটাল রুমটা হচ্ছে আপনার 1400 স্কোয়ার ফিটের ফার্স্ট ফ্লোর আপনি এখানটা পাচ্ছেন। হ্যান্ডওভার যেটা আপনাকে বললাম যে 6 মান্থস আর এটা লাগবে, 6 মাসের মতো লাগবে। দেখতেই পাচ্ছেন প্লাস্টার সব হয়ে গেছে। এবার পুট্টিটা ধরবে, পুট্টিটা ধরার পরেই আপনার ফ্লোরিং এ আসবে, তারপরেই আপনি এটা বাদবাকি যা রেস্ট অফ কাছে জানলা ঠান্লা লাগানো, দরজা বসানো, এগুলো করে আপনারা হ্যান্ডওভার পেয়ে যাবেন। 6 মাসের মধ্যে ফ্ল্যাটটা আপনারা হ্যান্ডওভার পেয়ে যাবেন। তো এই হয়ে গেল। এবার আপনাকে বলি এটা পার স্কোয়ার ফিট প্রাইসটা কি আছে। তো 5500 টাকা করে স্কোয়ার ফিট আপনার এখানটা থাকছে, 5500 টাকা করে স্কোয়ার ফিট। ডিটেল প্রাইস আপনি আমার ভিডিও ডেসক্রিপশনে গিয়ে দেখে নিতে পারবেন। ডিটেল প্রাইস আপনার কি আছে আপনি সেখানে পেয়ে যাবেন। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করছি। আরো এরপর পরপর আমার কাছে 3 BHK ভিডিও আমি আনতেই থাকবো, দেখতে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।